আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে কিন্তু সন্ধ্যাবেলা তাকে কী টিফিন দেবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে চটজলটি ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন। দেখুন আমি এখানে পেঁয়াজ কিছুটা কুচিয়ে সেটাকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা নরম হয়ে আসার পরে আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আগে থেকে লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসে। এবার আমি এই সেদ্ধ আলুটিকে ভালো করে চটকে নেব। মাহির মাত্র 1.5 বছর বয়স, আর আমি এখন থেকেই মাহিকে নিত্য নতুন খাবার দেওয়ার চেষ্টা করি, অন্তত সন্ধেবেলাটায় কিছু মুখরোচক ওকে দিই। এবার দেখুন আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটি ডিমকে ভালো করে ফেটিয়ে নেব সেটি আলুর মধ্যে দেওয়ার জন্য। দেখুন ডিমটাকে আমি এখানে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের বাচ্চাদের আশা করি পছন্দ হবে। এবার দেখুন আমি এই ডিমটি এখানে দিয়ে দিলাম আলুটির মধ্যে। এবার আমি আলুটিকে আবার ভালো করে মেখে নেব যাতে আলুটি এবং ডিমটির মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায়। একসাথে মিশে গেলে সেটি খেতেও ভালো হবে। আলুটা কিছুটা আস্ত আস্ত ছিল, সেটাকেও আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে সেটা একটু সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে নেব। আর যদি অবশ্যই এখানে বাচ্চাদের বদলে আপনারা বড়রা খান, তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনিয়া পাতা, একটু টমেটো দেবেন। মাহি টমেটোটা পছন্দ করে না বলে দেইনি, আর লঙ্কা তো খেতেই পারে না, আর ধনিয়া পাতাটা দিইনি গ্যাস হবে বলে। আর দেখুন এটা আমি মেখে নিয়েছি। বেশ আঠালো ভাব হওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার। এবার দেখুন এটিকে আমি গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পাশ উল্টে দেখালাম আপনাদেরকে। আর এখানে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে জিনিসটা, কারণ ভেতরে ভাজাটা খুব সুন্দর হবে। আর ওপরটা দেখেছেন কতটা ফুলে উঠেছে। আর এখানে মাই দেখুন আমার সাথে দুষ্টুমি করছে, আমি রান্না করছি ও রান্না করবে, ব্যাস আমাদের ডিম ময়দার পকোড়া রেডি। আর মাই এখানে খাবার নিয়ে বসেও পড়েছে, ওর খুব টেস্টি লেগেছে, আবার বলছে ভালো, খেতে ভালো। পাকা বুড়ি একটা। দেখুন মাই এটা কতটা স্বাদ করে খাচ্ছে। আপনাদের বাচ্চাদেরও আশা করি পছন্দ হবে। অবশ্যই জানাবেন কেমন লাগে।